ভাজি করে অনেকবার খাওয়া হয়েছে। সবাই ভাজি করে খায়, রান্না করে খায়, কিন্তু কখনো এভাবে ভর্তা করে খেয়েছেন? এটা একবার ভর্তা করে খেয়ে দেখবেন, মুখে লেগেই থাকবে এর স্বাদ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। তো গতকাল রাত থেকেই অনেক বৃষ্টি হচ্ছিল, খিচুড়ি খাওয়ার কথা ছিল, কিন্তু আমি আজকে খিচুড়িটা রান্না করব না, কারণ আমার শাশুড়ি যেহেতু অসুস্থ, সে খিচুড়ি খেতে পারবে না। তার জন্য খিচুড়ি রান্না করব না, আমি শুধু একটু ঝাল ঝাল করে ভর্তা করে নেব। আর ঝাল ঝাল করে ভর্তা করার জন্য আমি লাউয়ের ফেলে দেওয়া খোসাটাই নিয়েছি। এই খোসাটা কচি থাকলে কিছু মানুষ ভাজি করে খায়, কিন্তু আমি ভাজিটা খুব কম খাই, আমি এটা ভর্তা করেই খাই। তো লাউয়ের খোসা ভর্তা করার জন্য আমি প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে লাউয়ের যে খোসাগুলো ছিল সেই খোসাগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি, আর সে লাউয়ের খোসাটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টা রসুন কেটে, 2টা পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি হলো শুটকি, আর দিয়ে দিয়েছি প্রেমফল মানে চিনাবাদাম। কয়েকটা বাদাম আমি দিয়ে দিয়েছি। এবার সবগুলো আমি একসাথে ভালো করে ভেজে নেব। প্রথমে তেলে কিছুক্ষণ ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে লাউয়ের খোসাটা সিদ্ধ হয়ে যায়, কারণ লাউয়ের খোসাটা যেহেতু একটু শক্ত থাকে, সিদ্ধ হতে সময় লাগবে। তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি লাউয়ের খোসাটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি একদম তেলের উপরে শুকনো শুকনো করে ভেজে নিয়েছি বাদাম সহ। আর হলো শুটকি, আমি এখানে লটে শুটকি দিয়ে দিয়েছি। আপনারা এখানে চাইলে চিংড়ি মাছও দিতে পারেন, বা অন্য যে কোনো শুটকি দিয়ে দিতে পারেন। তো আমার ভাজা হয়ে গেছে একদম শুকনো করে, আমি তেল ছেঁকে খোসাগুলো তুলে নিয়েছি। এবার চলে আসলাম আমি শিলপাটায় আমি প্রথমে মরিচগুলো গুঁড়ো করে নেব, কারণ মরিচগুলো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু ভাঙতে কষ্ট হবে। তার জন্য আগে আমি মরিচগুলো ভেঙে নিয়েছি। মরিচগুলো বেটে তার ভিতরে আমি সেই লাউয়ের খোসা, বাদাম, শুটকি সব একসাথে যে ভেজে রেখেছিলাম সেইটা পাটায় দিয়ে ভালো করে বেটে নেব। এই যে আমার পাটা হয়ে গেছে। এরপরে আমি সব একসাথে করে এর ভিতরে দিয়ে দেবো সেই আকর্ষণীয় সরিষার তেল যেটা না দিলেই ভর্তার স্বাদ হবে না। সরিষার তেলটা দিলেই ভর্তাটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আমি দিয়ে দিলাম সরিষার তেল, দিকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার আমি একটা বাটিতে তুলে নেব। ব্যাস, আমি রেডি হয়ে গেল ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে মজাদার একটা ভর্তা। আর আজকের এই ভর্তাটা মনে হয় অমৃত সমান হয়েছিল, এত মজা হয়েছিল। আমি লাউয়ের খোসা আগেও চিংড়ি মাছ দিয়ে ভর্তা করেছি, কিন্তু শুটকি দিয়ে আর বাদাম দিলে যে ভর্তাটা এত সুস্বাদু হবে আগে আমি ভাবতেও পারিনি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।